আগের নবীর উম্মতেরা মারা গেলে কবরে সওয়াল জবাব হতো না, মারা যাওয়ার আগে কে মুমিন কে বেঈমান চিহ্নিত হয়ে যেত, মরার পরে শুরু হইতো ধুরুম ধারুম। কিন্তু আমাদের মারা যাওয়ার পরে ছোট্ট একটা ইন্টারভিউর ব্যবস্থা হয়েছে আল্লাহর হাবিবের উসিলায়। দুইজন ফেরেশতা পাঠায় তিনটা প্রশ্ন করে। এক নম্বর প্রশ্ন, মার রাব্বুকা, বলেন আমাদের রব কে? সবাই কইছে না, দেখছেন? সবাই বলছে? সবাই বলে না। এইভাবেই হাসরের ময়দানে কবরের মধ্যে বাছাই হয়ে যাবে। আমি আবার প্রশ্ন করছি, আমাদের রব কে? মা দিনুকা, মানে তোমার ধর্ম কি? আরে আওয়াজ দিয়ে বলো, আমাদের ধর্ম কি? তিন নম্বর প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাসূল, আপনার সামনে দয়াল নবীজি হাজির হয়ে যাবে। ইয়াকশিফুল মাইয়িত হাত্তা ইয়ারা আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজিকে দেখার জন্য চোখের পর্দা আমার আল্লাহ সরায়া দিবে, আপনার চোখ দ্বারা সরাসরি মদিনা ওয়ালাকে দেখবেন। দয়াল নবীজির নূরানি চেহারা মুবারক দেখে দেখে ঈমানদাররা, যারা মুমিন বান্দা, তারা নবীজিকে চিনবে। আপনারা বলেন, নবীজিকে কবরে চিনতে চান কি না? জোরে বলেন, চান কি না? তাহলে আগের থেকে চোখ পবিত্র রাখেন। যে চোখ দিয়ে আল্লাহ রসুলকে দেখবেন, এই চোখ দিয়ে এমন কিছু দেখবেন না যেটা আল্লাহ রসুল পছন্দ করে না। নিজের বিচার যদি নিজে করেন, জজ কোর্ট লাগবে না, ম্যাজিস্ট্রেট লাগবে না, বিচারক লাগবে না। আমি এই চোখ দিয়ে আমার দয়াল নবীজিকে দেখব, ওই নিয়ত করে আজ থেকেই এমন এমন জিনিস আছে যেগুলি আল্লাহ রসুল পছন্দ করে না, ওই জিনিসগুলি দেখা বাদ দিয়ে দেন। দেখবেন মদিনাওয়ালাকে দুনিয়াতেই দেখে মরতে পারবেন ইনশাআল্লাহ। আপনার জানাজায়, আপনি মারা গেলে আপনার জানাজায় আল্লাহ রসুল এসে শরীক হবে, আপনার কবরে এসে নবীজি দেখা দিবে, আপনাকে হাসরের ময়দানে তরাইয়া জান্নাতে নিয়ে যাবে। আপনার জন্য এখন আল্লাহর হাবিব রওজা মুবারক থেকে আল্লাহর কাছে ক্ষমা চায়, আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। নবীজি আপনার জন্য আর কি করলে খুশি হবেন বলেন? কঠিন মুসিবতের সময় আল্লাহর হাবিব আপনাকে তরাইবেন, আপনাকে জান্নাত জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতে নিবেন। আমাদের বাংলাদেশে একটা গজল বলে, নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। এটা বলার পরে ওয়াহাবি সম্প্রদায় তারা শিরিক 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 ফতোয়া দিল। কেন? যে নবী তরাবে, নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, বাঁচাবে আল্লাহ, তরাবে আল্লাহ, এই কথা বলে ফতোয়া দিলেন। এই বলদের গোষ্ঠী বুঝে না, বুঝে না যে হাসরের ময়দানে শাফাআতে কুবরার মালিক, সবচেয়ে বড় শাফাআত করেনেওয়ালা আল্লাহ প্রদত্ত সম্মানে সম্মানিত হয়ে সব গুনাহগার পাপী তাপীদেরকে তরাইয়া, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, উম্মতের বড় বড় গুনাহগারদেরকে শাফাআত করে করে আল্লাহর নবী তরাইয়া জান্নাতে নেবে। ঠিক না ঠিক? আমার শাফাআতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফাতের কান্ডারি রাসূলুল্লাহ। আমি নবীজিকে মিন করে বলছি, এটা আলা হযরতের দিকে নেবেন না। আমি নবীজিকে ইয়া মুহাম্মদ বলি না, আমি বলি আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু। লফজান অনেক শব্দ এক এক সময় এক এক অর্থ দেয়। যেমন মাওলানা, এটা আল্লাহর ক্ষেত্রেও ব্যবহার হয়। আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, কওমে কাফেরের উপর আমাদেরকে সাহায্য করেন। কাকে বলছেন? আনতা মাওলানা, আল্লাহকে বলছেন মাওলানা। আবার নবীজিও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ, নবীজিও মাওলানা। আবার শেরে খোদা হযরত আলী ও মাওলানা, হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনিও মাওলানা। ওয়াজ করবেন আল্লামা মাওলানা মুফতি জুবায়ের আহমদ সাহেব, তিনিও মাওলানা। বলেন তো, সব আলেমদের ক্ষেত্রে মাওলানা। এই যে মাওলানা শব্দটা আল্লাহর ক্ষেত্রে হয়, নবীজির ক্ষেত্রে হয়, সাহাবীদের ক্ষেত্রে হয়, আলেমদের ক্ষেত্রে হয়। এই সব
এই যে শব্দটা এত জায়গায় ব্যবহার হয়েছে, সব জায়গায় কিন্তু এক অর্থে না। আল্লাহর বেলায় এক অর্থ, নবীর বেলায় আরেক অর্থ, আলেমদের বেলায় আরেক অর্থ। এটা যেমন একই শব্দ কিন্তু অর্থগতভাবে জায়গা জায়গায় বেশ কম আছে। আল্লাহ তাআলা মুমিন, নবীজির একটা সিফতি নাম হলো মুমিন, আমিও মুমিন, বেশ কম আছে না নাই? ঠিক তেমনি ভাবে আলা হযরত বললে এটা আলা হযরত আহমদ রেজা খান ফাজিল বেরলভীকে বোঝায়। কিন্তু আমি যদি খাস করে নবীজিকে ইয়া মুহাম্মদ বলে সম্বোধন না করে নবীজিকে তাজিমান বলি আলা হযরত, সেটাও এখানে এক বুঝাবে না, মর্যাদা বেশ কম বুঝাবে। যারা বুঝেন না তারা হয়তো একেবারে তালে গুলে মিক্স করে ফেলবেন, কিন্তু আমরা এক বুঝাইবার জন্য বলি না। আল্লাহর অনেক নাম আছে যে নামটা নবীজির জন্য আল্লাহ নিজে রেখেছেন। আল্লাহ রাউফুর রাহিম, আবার নবীজিকে আল্লাহ বলছে রাউফুর রাহিম। আল্লাহ ওয়ালিয়ুন, নবীজির একটা নাম আছে ওয়ালিয়ুন, আবার আমরা আল্লাহর ওলিদেরকে বলি ওয়ালিয়ুন। তাহলে একই শব্দ, স্থান ভেদে অর্থ বেশ কম হবে। মনে রাখবেন আলা হাদরাত এটা আল্লাহর নবীর ক্ষেত্রে ব্যবহার করলে, বা ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভীর সাথে যদি আলা হযরত ব্যবহার করি, শব্দ একটা হলো, মর্যাদাগতভাবে স্থানে স্থানে বেশ কম আছে। আমি এটা বুঝাবার জন্য বলছি। আর কেন ইয়া মুহাম্মদ বলি না? লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। দুনিয়ার মুমিন মুসলমানেরা গো, তোমরা একে অপরকে যেইভাবে সম্বোধন করো আমার রসুলের বেলায় ওইভাবে সম্বোধন করো না। মুফাসসিরিনে কেরাম বলেছেন লা তাদউ বিইসমি ফাতাকুলা ইয়া মুহাম্মাদ ওয়ালা বিকুনিয়াতি ফাতাকুলা ইয়া আবাল কাসিম বাল ইয়াদউ বিত্তাযীম ওয়াত তাকরীম ওয়াত তাওকীর ইয়া রাসূলুল্লাহ ইয়া নবিয়াল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া ইমামাল হারামাইন ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার নবীর নাম লইয়া ডাইকো না ইয়া মুহাম্মদ বলে ডেকো না, আমার নবীর উপনাম লইয়া ডাইকো না ইয়া আবাল কাসিম এভাবে ডেকো না। আমার নবীকে মহব্বতের সাথে তাজিম সম্মানের সাথে এইভাবে ডাকো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। আমার মৌতের নিদান কালে থাকিও নবীজি আমার শিয়রে, আমার মৌতের থাকিও নবীজি আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে, দেখিব নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ। এইজন্য বিশেষ ক্ষেত্র ছাড়া নরমালি আমি নবীজিকে ইয়া মুহাম্মদ বলি না। গজলের মধ্যে আছে, কেউ বললে তাকে আমি ফতোয়াও দেই না, কোন ধরনের ফতোয়া দেই না, কিন্তু আমি আমার নবীর প্রতি মহব্বত রেখে, যেহেতু এটা জরুরি না।